নমস্কার বন্ধুরা, আরও একটা আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো বন্ধুরা, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করার সময় একটি জায়গাতে আপনারা দেখেছেন লেখা আছে আপনার রেশন কার্ডের ফ্যামিলি আইডি। তো রেশন কার্ড নাম্বার তো আপনারা জানেন। বর্তমানে প্রশ্ন হচ্ছে আপনারা ফ্যামিলি আইডিটা পাচ্ছেন না। অনেকে কমেন্ট করে জানিয়েছেন, আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে, যে আমাদের দরকার হচ্ছে ফ্যামিলি আইডি। তো আপনারা ফ্যামিলি আইডি কী করে পাবেন, তো সেই জন্যই আজকের এই ভিডিও। খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফ্যামিলি আইডি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, তো যাতে সবাই এই ভিডিওটা সবার কাছে পৌঁছতে পারে এবং সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। তবে চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, রেশন কার্ডের ফ্যামিলি আইডি পাওয়ার জন্য আপনারা গুগলে চলে আসবেন। আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে রেশন কার্ড বলে লিখে দেবেন এবং রেশন কার্ডের প্রথম দিকে যে ওয়েবসাইটটা দেওয়া থাকবে সেটা নয়, সেকেন্ড যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই রেশন কার্ড food.wb.gov.in ওয়েবসাইটে চলে আসবেন। তো তারপর কী করবেন, একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড বলে একটা অপশান নিচের দিকে আছে। তো সেই ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করতে হবে আপনাদেরকে। ভেরিফাই রেশন কার্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস কিন্তু খুলে আসবে, যেখানে লেখা থাকবে রেশন কার্ড নাম্বার। সার্চ টাইপের মধ্যে দুটো জিনিস দেওয়া থাকবে, তিনটে জিনিস, সেই রেশন কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার ও এনওআরসির নাম্বার। ওই নাম্বারের মধ্যে যে কোনো একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনারা করতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে কিন্তু আধার কার্ড দিয়ে করব, আমি আধার কার্ড দিয়ে করে দেখাবো। তো এরপর কী করবেন, আপনাদের আধার কার্ডের ডিটেলস এখানে দিয়ে দেবেন। সেই আধার কার্ডের ডিটেলস দেওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে এই যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। তারপর কি করবেন, তো সেন্ড ওটিপি আর কি, সেন্ড ওটিপি বলে বাটনটা যেটা আছে সেটা ক্লিক করে দেবেন। তো সেন্ড ওটিপিতে আপনার যে মোবাইল নাম্বার আছে সেখানে কিন্তু ওটিপি চলে আসবে। তো সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করলে এবং নিচে একটা অপশান আসবে ইন্টার ওটিপি। তো দেখতে পাচ্ছেন আমাদের ওটিপি কিন্তু চলে এসেছে। তো আমাদের যে আধার নাম্বারের লিঙ্কড মোবাইল নাম্বারটা ছিল সেটাতে চলে আসবে। আপনি যদি রেশন কার্ড দেন রেশন কার্ডের লিঙ্কড মোবাইল নাম্বারে চলে যাবে, বা আরেকটা যে ছিল এনআরসি নাম্বার সেটাতেও আপনাদের কিন্তু এই কোডটা কিন্তু চলে যাবে। সেখানে কী করতে হবে, আপনাদের সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিতে হবে। সেই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলে আপনাদের ওটিপি ভুল দিলে কিন্তু হবে না, আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের যে পেজটা কিন্তু খুলে আসবে। এরকম একটা পেজ ওপেন হবে যেখানে লেখা থাকবে আরসি ক্যাটাগরি, মানে হচ্ছে রেশন কার্ড ক্যাটাগরি AYSPH এরকমগুলো দেখে নেবেন। নেম, যে রেশন কার্ডে অ্যাপ্লাই করছেন মানে সার্চ করছেন আর কি, সেখানটা তার নাম আসবে। ফাদার্স বা হাজব্যান্ডের নেম এসে যাবে, বাবা বা স্বামীর নাম। এজ, ডেট অফ বার্থে চলে আসবে। জেন্ডার চলে আসবে। অ্যাড্রেস, আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে। FPS নেম সেটাও চলে আসবে, মানে যেখান থেকে রেশন নেন আর কি, যে সব থেকে। আধার কার্ড, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। স্টেট রেশন কার্ড নাম্বার, এটা কিন্তু নয় বন্ধুরা, ভুল করে ফেলবেন না, এটা কিন্তু নয়। ONORC ফ্যামিলি আইডি, এটা কিন্তু আপনাদেরকে দেখাতে হবে। এই যে ONORC ফ্যামিলি আইডি আছে, এটা হচ্ছে আপনাদের যেটা চেয়েছে। আর মেম্বার আইডি, সেই ওনার্স যে মেম্বারটা সার্চ করে তার একটা আইডি আলাদা করে হবে। আধার কার্ড সিডেড লেখা থাকবে, যদি আধার কার্ড সিড করা থাকে। EKYC ডান, সেটা কিন্তু ইয়েস ইয়ার নো, EKYC করা আছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। স্ট্যাটাস অ্যাক্টিভ, রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ আছে। তো বুঝতে পারলেন কীভাবে ফ্যামিলি আইডি বের করবেন। তো ফ্যামিলি আইডি বের করার স্টেপ কিন্তু পুরো পরপর বুঝিয়ে দিয়েছি অনলাইন থেকে, কীভাবে একের পর এক স্টেপ করে বের করবেন। আর যদি অনেকে সার্চ করার পর দেখবেন এই ফ্যামিলি আইডি সমস্ত অপশান আছে, এই ফ্যামিলি আইডি আর ওনার্স মেম্বার আইডি আর EKYC এগুলো কিন্তু দেওয়া থাকছে না। যদি না থাকে তাহলে বুঝবেন আপনার এগুলো হয়তো করা নেই, সেগুলো আপনাদেরকে করতে হবে। আর যদি এই মেম্বার আইডি দেওয়া না থাকে মানে ফ্যামিলি আইডিটা, তাহলে কিন্তু আপনাদের ওটা বসানোর দরকার নেই। এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্মে না বসালেও কিন্তু চলবে, ওটা কিন্তু মানে মানে ওটা বসাতেই হবে এমন কোনো ব্যাপার নেই, ওটা কিন্তু মানে এক্সেপশন করা যেতে পারে, সেটা কিন্তু বলা আছে ফর্মে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন কী করতে হবে, কীভাবে ডাউনলোড করবেন। ধন্যবাদ।